নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের নাটকীয়তা কোন পর্যায়ে রয়েছে এবং সবাই কি বলছে তোমার শত্রুদের ব্যাপারে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তোমার শত্রুরা এই সময় সব জায়গায় জুতো খাচ্ছে, যেটা তোমরা আগেও দেখেছো। এই সময় তোমার শত্রুরা অনেক বেশি লেজিনেসের মধ্যে রয়েছে কোনোরকমভাবে, এবং তাদের অবস্থা খুব খারাপ। তোমরা অনেকেই কিন্তু তোমাদের যে স্পেশাল পাওয়ার রয়েছে সেটা দ্বারা কিন্তু বুঝতে পারবে যে তাদের অবস্থা কী রয়েছে এই সময়। ওকে, এরা বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করছে। স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত বা এরকম কোনো সিদ্ধ পুরুষ যদি কোনো রকম তাদেরকে হেল্প করতে পারে, কারণ কাণ্ড কারখানাগুলো তাদের খুব বাজে বাজে, তো তাই জন্য। ওকে, এবং এই সময় তাদের আর্থিক যে অবস্থা রয়েছে সেটা খুব খারাপ জায়গাতে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে সাহসিকতা রয়েছে এবং তোমরা যেভাবে ফুলে ফেঁপে উঠেছো বলতে পারো, বা তোমাদের লাইফে যা যা খুশি রয়েছে সেটা দেখে কিন্তু তারা খুব সমস্যায় রয়েছে। এবং স্পেসিফিক্যালি তোমাদের কোনো বন্ধু থাকতে পারে, কোনো এরকম কোনো পার্সন যার সাথে তোমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, সেই পার্সনটার সাথে তোমাদের কানেকশন দেখে এরা কিন্তু প্রচুরভাবে কিন্তু এই সময় জেলাস রয়েছে এবং ভয়ভীত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো আমি দেখে নেব যে এই সময় তোমার শত্রুদের কি কি নাটক চলছে। ফার্স্ট তো পাচ্ছি পাগল পাগলামি নিয়ে নাটকটা এখনও বন্ধ হয়নি এদের। ওকে, এদের কর্মক্ষেত্রে কিছু পার্সন এদেরকে বিভিন্ন রকম বাজেভাবে কিন্তু শোনাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, স্পেসিফিক্যালি এই পার্সনগুলো তারা যারা কোনো রকম তোমাদের সম্পর্ক নিয়ে খুব বাজে বাজে কথা মন্তব্য করেছিল, বা কারোর সাথে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো রকম রটানোর চেষ্টা করেছিল। ওকে, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে তারা অনেক রকমের মিথ্যে কথা তোমাদের সম্পর্ক নিয়ে রটিয়েছিল, বা তারা চায় যে কোনোরকমভাবে তোমাদের সম্পর্ক নিয়ে তোমরা কিছু বলো, কারণ তোমাদের সম্পর্কের বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এবং যেটা এই সময় যে অবৈধতা বলো বা এরকম টাইপের যে জিনিসগুলো তারা করে বেড়ায়, সেই জিনিসগুলো সামনে আসছে। তো তোমাদের যে যদি কোনোরকম কোনো কিছু সম্পর্ক থেকে থাকে বা কিছু, সেই জায়গায় যে সুন্দরতা রয়েছে বা তোমার প্রতি যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের তোমার প্রতি ভালোবাসাটা যে লেভেলের সুন্দর, সেই জিনিসটা তারা কোনোভাবে সহ্য করতে পারছে না, কারণ তাদের লাইফে এরকম সৌন্দর্য নেই। ওকে, তো সেক্ষেত্রে অনেকেই তোমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, সেটা নিয়ে তারা অনেক রকমের নাটক করছে, অনেক রকমের বাজে কথা যেমন পড়েও রটিয়েছে, এখনও রটানোর চেষ্টা করছে। ওকে, কারণ তোমরা জানো তোমরা ছাড়া কোনো টপিক নেই তাদের কাছে। অ্যান্ড সেকেন্ড পাচ্ছি যেটা যে কোনো রকমভাবে এই সময় তোমাদের যেটা বললাম প্রাচুর্যতা দেখে তারা কিন্তু খুব দুঃখে কষ্টে রয়েছে। এবং এই যে পার্সনগুলো রয়েছে, এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় মেন্টালি ইল এবং মানসিকভাবে বিকৃত হয়ে গেছে। এদের মানসিকতাটাই বিকৃত এদের, এতে কোনো সন্দেহ নেই, এবং মানসিকভাবে এরা ইল। তো সেক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে যে এদের এখন অ্যাকচুয়ালি বারবার মনে হচ্ছে যে কোনোরকমভাবে তোমাকে যদি কোনো একটা জায়গাতে পুট করে দেওয়া যায়, মানে ঠিকানায় কোনো একটা রেখে আসা যায় কোনোরকমভাবে, তাহলে কোনোরকমভাবে একটু শান্তি পাবে। কারণ এরা পারেও না তোমার কথাবার্তা না শুনে থাকতে, তোমার কি হচ্ছে না হচ্ছে খোঁজ না নিয়ে থাকতে, আবার শোনার পরও থাকতে পারে না, শোনার পরেও মনে হয় যে কী করবো, এখানে কী করবো। ওকে, তো বিশেষ ক্ষেত্রে যাদের এই সময় এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে তোমার শত্রুদের, তাদের উদ্দেশ্যে বলছি যে নিজেরাই ভর্তি হয়ে যাও যে পাগলাগারোতে, কোনো অসুবিধা নেই, নিজেরাই যাও, দেখেই নিয়ে নেবে। ওকে, আর কিছু পার্সন রয়েছে তোমাদের এরকম শত্রুরা যারা মানে নিজেরাই সব জায়গাতে রটিয়ে বেড়ালো যে মেন্টালি ইল, পাগল, এই সেই বলে বেড়ালো। ওকে, যে সময় তোমরা প্রত্যেকবার বলে এসছো যে সমাজে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, তাকেও এরকম বলা হয়েছে, এবং যত বুদ্ধিমান পার্সনেরা এই পৃথিবীতে এসছে এবং যারা কোনোরকমভাবে ভুলের জন্য প্রতিবাদ করেছে বা যে কুসংস্কার চলে আসছে সেই জায়গাতে বিরোধিতা করেছে, সেই জায়গাতে তাদেরকে অবশ্যই এরকম টাইপের কথা শুনতে হয়, তাদেরকে এরকম টাইপের আখ্যা মানুষ দিয়ে থাকেন। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি 2025 সালের, এতে কোনো সন্দেহ নেই। তো সেই কথাগুলোকে তো তারা এখন ইউজ করছে, কারণ যখন তুমি তাদেরকে বলেছো যে তাদের এবার পাগল হওয়ার সময় শুরু হয়ে গেছে, এবং এটা এরা খুব শীঘ্রই বুঝতে পারবে। আর অনেকে বুঝতে পারছে যে যেভাবে লোকের মেয়েকে এরকম টাইপের কথাবার্তা বলে তার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে তাদের নিজের প্রিয় মেয়ে বা প্রিয় সন্তান কোনো রকমভাবে 100% কিন্তু একবার হলেও পাগলাগারদ থেকে ঘুরে আসবে। এটা আমার কথা নয়, এটা বাবার কথা, মহাদেবের কথা। কারণ বাবার মেয়েকে, মানে মহাদেবের মেয়েকে বা মহাদেবের সন্তানকে যদি কেউ এরকম কথা বলে থাকে, সেটা কখনোই কিন্তু বাবা মানবে না।
তো সেটা শুধু আমি আমার ক্ষেত্রে বলবো না, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে ইতিহাস সাক্ষী রয়েছে, ঈশ্বরের সন্তানকে তুমি যেটা বলবে তোমার সন্তানকে ভগবান সেই জায়গাতে সেটা প্রুভ করে দেখাবে। ওকে, যে ধরো যে ওয়ার্ডটা তুমি বলবে সেটা যে কোনোভাবে প্রুভ করবে, তার জন্য যে পাগলা গারোতেই যেতে হবে তার কোনো মানে নেই, সেটা যে কোনোভাবে ঈশ্বর প্রুভ করবেন। সেই তকমাটা ঈশ্বর কিন্তু সমাজের দ্বারা তাকে দেওয়াবেই, ঠিক আছে? এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো এখানে আমার কোনো সন্দেহ নেই। ওকে, যারা যারা তোমাদেরকে এরকম টাইপের কোনো কথাবার্তা বা মন্তব্য করছে, ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কিছু নেই। কারণ আমি বলছি না, আমার কাছে সমস্ত জিনিসের এভিডেন্স রয়েছে, সমস্ত আমার নিজের চক্ষু দ্বারা আমি সব কিছু দেখেছি, নিজের কানে চোখে সব কিছু দ্বারা আমি দেখেছি জীবনে। তো সেক্ষেত্রে এটা কখনোই মানে এরকম হয় না যে যেটা আমি নিজের লাইফে দেখেছি সেটা কোনো মিথ্যে প্রমাণিত হবে। তো সেক্ষেত্রে এই পার্সনগুলো নিজেরাই শুরু করলো এই কথাগুলো, পাগল এই সেই ওই। এখন যেই বুঝতে পারছে যে এটা আর হচ্ছে না, পেরে উঠছে না, সেই বলছে এখন আমি তো চাই সবাই ভালো থাকুক। তুমি যখন চাও সবাই ভালো থাকুক, তাহলে তুমি ওই কথাগুলো বলা শুরু করেছিলে কেন? লোকের মেয়েকে পাগল, লোকের তো দূরের কথা, ঈশ্বরের মেয়েকে পাগল, ঈশ্বরের সন্তানকে পাগল, মেয়ে হোক ছেলে হোক, জেন্ডার স্পেসিফিক রিডিং না এটা। তো এখানে মানে কি মানে সেই সময় মনে হয়নি যে সবাই ভালো থাক, আর যে বলছে সবাই ভালো থাক সে আবার কয়েক ঘন্টা কয়েক মিনিট আগে বলছে যে এটা হবে না, এটা ভালো না, এই পার্সেন্টের এটা খারাপ, আমি এটা করে দেবো ওটা করে দেবো। যার সবাইকে ভালো রাখার ইচ্ছে তার 2 মিনিট ছাড়া ছাড়া কথা চেঞ্জ হয় কী করে? কারণ বুঝতে পারছে তো যে যেটা লোককে বলেছে, স্পেসিফিক্যালি ঈশ্বরের সন্তানকে যেটা বলেছে, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তার নিজের সন্তানের সাথে ঘটতে বেশি দিন বাকি নেই। ওকে, এবং এটা কোনো চেতাবনি না, এটা সত্যি ঘটনা, এটা সবাই দেখবে, ইতিহাস সাক্ষী থাকবে। আমি বারবার বলে থাকি, এখানে আমার কোনো এখানে এরকম কোনো কথা নেই, তোমরা নিজেরা নিজের চোখে দেখেছো, এতদিন যারা রিডিং দেখছো প্রথম থেকে, আমি যতদিন ধরে আজকে রিডিং করছি তোমাদের জন্য, তোমরা দেখে এসছো আমার কথাগুলো কীভাবে ফলে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে এদের যে অবস্থা, সেই অবস্থা তো এখন একদমই খারাপ হয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই যে পার্সনগুলো যারা এরম টাইপের কথাবার্তা বলছে, এরা নিজেরা যারা যারা অবিবাহিত রয়েছে, তোমাকে এরম টাইপের কথাবার্তা বলছে, তারা নিজেরা এরকম টাইপের সিচুয়েশনে যাবে, আর যাদের ছেলে মেয়ে রয়েছে তাদের ছেলে মেয়ে যাবে, এরা সাফার করবে, খুব বাজেভাবে সাফার করবে। এবং এদের এই যে বক্তব্য যে অ্যাকচুয়ালি রামকৃষ্ণকেও পাগল বলা হয়েছিল বা এরম টাইপের কিছু যে মন্তব্য করছে তারা, মানে দেখাচ্ছে আর কি জ্ঞানী আমি এই সেই, তোমার কাছ থেকেই ধার করে, তোমারই জিনিস চুরি করে, তোমারই কথাবার্তাকে নিজের হিসেবে চালানোর যে চেষ্টাই রয়েছে এই সময়, মানে যখন আর কিছু হয় না, যখন আর পেরে ওঠে না, তখন আর কি ওই দিকে চলে যায় আর কি। তো সেগুলো কেউ শুনছে না, লোকে হাসাহাসি করছে, লোকে বলছে যে এই যে এদের যে নাটকীয়তা রয়েছে না, উফ বিরাট নাটকবাজ এরা। আবার তোমার কিছু শত্রু বলছে যে লোকের খারাপ সিচুয়েশনে হেসে নাও হেসে নাও হেসে নাও, ওকে, পরে কাঁদতে হবে। বাবা, তোমরা লোকের লাইফে আজ গত 10 বছর ধরে নাটকী কারবার করে 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 তাকে কাঁদিয়ে 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 জ্বালিয়ে 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 কিনাকে করেছো তোমরা। ইভেন ডাক্তার পর্যন্ত, সেই ডাক্তারের কাছ থেকেও খোঁজ নেওয়া যে এর কি কি প্রবলেমটা হয়েছিল, আমি যে কাল রাতে বা এতদিন রাতে রাতে যে কাজগুলো করিয়ে এসছি, সেই জিনিসগুলো কাজ হয়েছে কি, আপনার কাছে গিয়েছিল কি, কি প্রবলেম বলেছে আপনাকে। ওকে, ইভেন তোমার কোন জায়গাতে প্রবলেম হয়, তোমার শরীরে কী পার্টে প্রবলেম হয়, সেটা পর্যন্ত ডাক্তারের কাছ থেকে খোঁজ নিয়ে রেখেছিল যে আমি কাজটা করছি সেটা কতটা এফেক্ট দিচ্ছে। ওকে, তো সেই সকল পার্সনরা বলছে এখন যে আমাদের এখন খারাপ সময়ে হাসলে আবার কাঁদতে হবে, কী করে হবে, হিসেব তো বরাবর হচ্ছে না বাবা। তোমাদের যে হিসেবটা রয়েছে সেটা তো এখন শুরু হয়েছে বরাবর হওয়া, তুমি সুদ এখনো পাও বাকি তোমার, ভুলে যাও, ভুলে যাও সেদিনের কথা, যে সময় তোমার মনে হয়েছিল যে হ্যাঁ এটার রেজাল্ট হবে, এটা রেজাল্ট হচ্ছে না, যা করেছো এতদিন সেটার রেজাল্ট পাচ্ছ তোমরা। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তারা বলছে নাটকীয়ভাবে, সবাই বলছে যে কী সব পাগলামি করছে এরা, কী সব মাথা টাথা গন্ডগোল হয়ে গেছে, নিজেরা এত কিছু করলো, আজ গত 10 বছর ধরে এরমভাবে লোককে জ্বালিয়েছে, এত এত সমস্যা দিল, এখন আবার বলছে নাটক করে যে আমাদের এই দুঃখের সময় হাসাহাসি করছে। হাসাহাসি তো একবারও করা হয়নি। কেউ যদি নিজের থেকে খুশি অনুভব করে, যেমন তারা এতদিন গ্রুপ বেঁধে হাসাহাসি, মানে সে অট্টহাসি তো তোমার শোনা যাচ্ছে না, কিন্তু তাদের অট্টহাসি পুরো পাড়া শুনেছে, তারা বলছে হাসাহাসি। ও গড ও গড ও গড, মানে এদের এই মানে দোগলা ব্যাপার বলতে পারো, এদের এই দু রকমের কথাবার্তাতে, মানে সাধারণ যে পার্সনরা রয়েছে, মানে সাধারণ পার্সন বলতে যারা কারোর গ্রুপে নেই বা তোমাদের দলে রয়েছে, তারা বলছে কোনো রকমভাবে এদের মানে নাটকীয়তা বন্ধ হবে না, খারাপ সিচুয়েশনে আছে তাও এদের নিজেকে ইনোসেন্ট প্রুভ করার যে ইচ্ছেটা, ওটা বন্ধ হবে না।
বদমাশি যাবে না এদের। ওকে, এই জন্য আরও পাবে এরা, আরও পাবে, মরা পর্যন্ত ভোগ করবে এরা। ওকে, তো সেই জিনিসটা এই সময় হচ্ছে। এবং এরা আবার নাটক করে বলছে সবাই আমাদের বিরুদ্ধে। আরে বাবা, তোমার বিরুদ্ধে সবাই কেন হয়েছে? তোমার কর্তৃত্বের জন্য। তুমি প্ল্যান মাফিকে একটা বাচ্চা মেয়েকে, বাচ্চা ছেলেকে, হ্যাঁ, তার তখন বয়স হয়নি, স্কুল কলেজে পড়তো, সেই সময় থেকে তুমি বদনাম করে এসছো, সেই সময় থেকে তাকে ভুলভাবে সমাজের সামনে রিপ্রেজেন্ট করে এসছো। কেউ বাদ দাওনি, পরিবারের লোকেরাও বাদ দেয়নি, তোমরাও বাদ দাওনি, কেউ বাদ দেয়নি। সেই পার্সনটাকে একা করে দেওয়ার পেছনে তোমাদের এত অবদান ছিল, তোমরা পুরো প্ল্যান মাফিক খেলেছো। সে তখন প্ল্যান বুঝতোই না, কি হচ্ছে জানতোই না, পেছনে কি রটছে, কি হচ্ছে সে তার কোনো জ্ঞান ধারণা কিছু ছিল না। ওকে, এটা তোমরা যে কোনো বয়সে রয়েছো, তোমাদের লাইফে এত সমস্যা রয়েছে, ওইসব দিকে ধ্যান দেওয়ার প্রয়োজন, মানে প্রয়োজন তো দূরের কথা, মানে ধ্যান দেওয়ার কথা মাথায় নেই। তো সেই জায়গাতে তারা এত কিছু রটিয়ে বেড়ালো, এত কিছু প্ল্যান করে তোমাকে একা করে দিল, এখন বলছে একা হয়ে গেছি। আরে বাবা, যেটা করবে সেটা তো ফেরত পাবে। একা ছিলে না, সমাজ বিরুদ্ধে হবে তো। কোনো একটা ভালো পার্সনকে তুমি কাঠগড়ায় দাঁড় করিয়েছো, তাকে খারাপ সাজিয়েছো শোনা আমার, তুমি কাঠগড়ায় দাঁড়াবে না? জাস্টিস তুমি যদি মনে করো যে এই পৃথিবীতে এক্সিস্ট করে না, তাহলে সেটা কারোর না কারোর সাম্রাজ্যে বা কারোর না কারোর ভক্তিতে হয়তো জাস্টিস ছিল না। কিন্তু এখানে এই জায়গাতে স্পেসিফিক্যালি তোমরা যারা আমার ভিউয়ার্সদের শত্রুরা রয়েছে বলছি আমি, ওকে, বা তোমরা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি ভিউয়ার্স বলাটা ভুল হবে, ভিউয়ার্সদের মধ্যে এরাও তো পড়ে। তো সেক্ষেত্রে এই জায়গাতে জাস্টিস হবে না সেটা হতে পারে না। এই চ্যানেলটাই জাস্টিসের চ্যানেল, কিছু করার নেই, এখানে জাস্টিস হবে। এই জায়গাতে মানুষ সাক্ষী থাকবে যে জাস্টিস হয়। তো সেই ক্ষেত্রে এরা যদি ভেবে থাকে তোমার শত্রুরা যে জাস্টিস হবে না, ভুল ভাবছে, বা খুব দেরি হবে, খুব দেরি হবে না। এখানে খুব দেরি যাতে না হয় সেটার জন্য যদি সাধনা করতে হয়, কিছু ত্যাগ করতে হয়, আমি অবশ্যই করতে রাজি আছি সবার জন্য। যে পার্সনটা একটা উদ্ভিদের জন্য ত্যাগ করতে পারে, একটা পাখি মরে গেলে তার জন্য না খেয়ে অনেক কিছু ত্যাগ করতে পারে, সেই পার্সনটা মানুষদের জন্যও করতে পারে অনেক কিছু ত্যাগ। জাস্টিসটা মেন লক্ষ্য, অন্য কিছু না। তো সেই জাস্টিসটা অবশ্যই এরা পাচ্ছে, যেটা বারে বারে এই সমাজে বোঝানোর চেষ্টা করেছে সবাইকে যে জাস্টিস এক্সিস্ট করে, কর্ম ঠিক করে করো, ভুলভাল কাজ করো না, এবং ভুলভাল কাজ করে গলা জোর করবে না, গলার নিচে যেন থাকে। আর যদি গলা জোর হয়, সময় আসলে বাবা সেই গলা কেটে দিতে টাইম লাগাবেন না। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যে তোমার এই শত্রুদের যে ন্যাকাকান্না, এবং এই যে ন্যাকামি যে চলছে, ন্যাকাকান্না বলা ভুল হবে, সমস্যা আছে, কিন্তু সমস্যা থাকার থেকে বেশি এরা মানে কান্নাকাটিটা যেটা করছে সেটা হচ্ছে তোমার খুশি নিয়ে। ওকে, তো সেক্ষেত্রে সেটাতে কোনো কিছু হবে না, বেকার, কেউ কোনো সিম্প্যাথি দেবে না। একা হয়ে গেছে, একা করে দিয়েছে। কাকে কাকে একা করেছিল এরা, কিভাবে অত্যাচার করা হয়েছিল, সেই পুরোনো দিনের কথাগুলো মনে করুক। একটু তো লাজ লজ্জা থাকা উচিত, একটু তো থাকা উচিত যে আমি যেটা করেছিলাম সেটাই ফেরত পাচ্ছি, এবং আমরা প্ল্যান করে করেছিলাম, এবং তোমরা কেউ এরকম প্ল্যান করে করতে যাওনি। সেটা তাদের কর্মফল যেটা করেছে সেটার যেটা হিসেব হয় সেটাই পাচ্ছে। মানে কেউ ধরো একটা রান্না করতে বসিয়েছে, এবার সে যদি এঁচড় কেটে এঁচড় রান্না করে, তো সেটা তো পটল হয়ে যাবে না, মানে এঁচড়ের তরকারি তো পটলের তরকারি হয়ে যাবে না, সেটা মিরাকেল ঘটতে হবে, এবং মিরাকেল যদি ঘটতে হয় সেটা তো ঈশ্বরের হাত থাকতে হবে, আশীর্বাদ থাকতে হবে, সেই জায়গাতে সেই পার্সনটাকে পিওর হতে হবে। এটা কোনো পিওর পার্সন না, এরা তো পাপ করে এসছে। হ্যাঁ, ভগবানই জানে এদের মানে মাথায় কি বুদ্ধিশুদ্ধি চলে গেছে, নাকি এখনো ভাবছে এরকমভাবে সিম্প্যাথি এমপ্যাথি এসব কিছু নিতে পারবে, বা লোককে এখন এরকম মিথ্যেভাবে কিছু বোঝাতে পারবে। ওহো হো 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 রে, তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমাদের যে ইনটিউশন রয়েছে না, ইনটিউশনকে বিলিভ করো, অন্য কিছু না, ইনটিউশনকে বিলিভ করো। যারা জ্বলছে জ্বলতে দাও, তোমাদের লাইফে সেই সূর্য উদয় কিন্তু হয়ে গেছে, তোমাদের লাইফে সেই সুন্দর কেয়ারফ্রি লাইট হার্টেড টাইম কিন্তু চলে এসেছে বললে কিছু ভুল হবে না। কোনো একজন পার্সন রয়েছে যে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, সেই পার্সনটা তোমাদের সাথে কোনো ফ্রেশ স্টার্ট করার কথা ভাবছে এই সময়। তোমরা জানাবে অবশ্যই যাদের সাথে রেজোনেট করছে এই মেসেজটা। এটা কোনো ডিস্টেন্সে থাকা কোনো ফ্রেন্ড হতে পারে, বা কোনো লাভারও হতে পারে। ইয়েস, যতই এরা হেট দেখিয়ে নিক, লাভ দেখিয়ে নিক, ওকে, তুমি তোমার যে রেকগনিশন রয়েছে, তোমার যে মেরিট রয়েছে, তোমার যে রিওয়ার্ডগুলো তোমার পাওয়ার দরকার রয়েছে, সেগুলো তুমি পাবেও। কার ঘৃণা হলো, কার ভালোবাসা জাগলো সেটা দেখার বিষয় না, বা কার ভালোবাসা ঘৃণা দুটো একসাথে জাগছে, কিচ্ছু যায় আসে না।
সেটা তোমাদের বলা হচ্ছে। এবং তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করো, তোমাদের ইনটিউশন কিন্তু তোমাদেরকে বলে দেবে যে এই সময় তোমরা অ্যাকচুয়ালি খুব ভালো সিচুয়েশনেই রয়েছো, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং এই সময় বেশিরভাগ তোমরা যারা দেখছো আজকের রিডিংটা, স্পিরিচুয়াল লাভ অনুভূত হচ্ছে তোমাদের মধ্যে। ওকে, যদি এই সময় কোনো পার্সনের, সেটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের ক্রাশ খেয়ে, তোমাদের উপর ক্রাশ খেয়ে রয়েছে, বা কোনো এমনি যে কোনো পার্সন হতে পারে, যারা তোমার সাথে কথা বলছে, নো ম্যাটার যে হতে পারে, তোমাদের পার্সনও হতে পারে, তাদেরও সন্দেহ হতে পারে যে তোমার মধ্যে হঠাৎ করে এত খুশি কোথা থেকে আসছে, সেই খুশিটা কি তাদের জন্য আসছে, তাদের দ্বারা উৎপন্ন হচ্ছে, তাদের কোনো ব্যবহারে তুমি খুব খুশি হয়েছো বা কিছু, বা এটা তোমাদের কোনো ক্রাশ হতে পারে, বা এমন কোনো পার্সনও হতে পারে যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, তোমাকে ভালোবাসে, তাদের মনে হতে পারে যে এই ভালো, মানে এই যে তোমার মধ্যে যে চমক রয়েছে, তুমি যে এত খুশিতে রয়েছে, সেটা কোথা থেকে আসছে, সেটা কি এটা কোনো কারোর ভালোবাসা, তুমি কি অন্য কারোর সাথে রিলেশনশিপে রয়েছো বা কিছু এরকম ব্যাপার? না, একদমই না। এই খুশিটা যেটা তোমরা এই সময় অনুভূত করছো বা অনুভূতি তোমাদের রয়েছে যে খুশির আর কি, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু স্পিরিচুয়াল লাভ থেকে আসছে, সেটা তোমরা নিজেরাও খুব ভালোভাবে জানো। ওকে, অ্যান্ড সেই জিনিসটা হয়তো অনেকে বুঝতে পারছে না, কারণ যে খুশিটা, যে লেভেলের খুশিটা তোমার মধ্যে রয়েছে, সেটা একমাত্র উৎপন্ন ওই স্পিরিচুয়াল লাভ থেকেই হতে পারে। নর্মাল লাভের মধ্যে সেই পাওয়ারটা নেই, এরম টাইপের খুশি লাগাতার ধরে রাখা, মানে লাগাতার সেই খুশিটা অনুভূত হতে পারবে, সেটা নর্মাল লাভের পক্ষে সম্ভবই না। স্পিরিচুয়াল লাভ যার মধ্যে রয়েছে, ঠিক আছে, এবং তারপরে যদি কেউ ভালোবাসা দিচ্ছে, সেটা ঠিক আছে, সেটা দুটো একসাথে ভালোবাসার মিক্সড হয়ে একটা আসতে পারে। কিন্তু জানি না, আমি হতে পারে কারোর ক্ষেত্রে সেটা প্রথম প্রেমে পড়লে বা কিছু, আমি জানি না, হতে পারে। বাট আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সের দ্বারা, যে স্পিরিচুয়াল লাভ ছাড়াই পৃথিবীতে কোনো ভালোবাসায় তোমাকে সেই খুশি বা সেই আনন্দ দিতে পারবে না যেটা তোমরা এই সময় অনুভূত করছো। ওকে, নো ম্যাটার তোমার শত্রুরা সেটাকে আবার কি নাম দিয়ে চালাচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এদের তো স্বভাবই তোমরা জানো, আমার কিছু বলার নেই যে তোমার যে কোনো খুশিটাকে অন্যদিকে রং দেবে, অন্যভাবে দেখাবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে কোনোভাবে নিজেদের স্ট্যান্ডার্ড লো করবে না। তোমাদের যে এই সময় লাইট হার্টেড কেয়ার ফ্রি টাইমটা চলছে, সেটা তোমরা ভালো করে অনুভব নেবে সেটার। এখানে স্ট্যান্ডার্ড লো করা বলতে বোঝানো হচ্ছে যে এদের কথাবার্তাতে এসে যে তোমরা আমার দুঃখের সময় কেন হাসছো, কেন মজা করছো, কেন আনন্দ করছো, সেসব কথাতে এসে নিজেদের মানে ভালো লাগাটা, মজা করাটা কমিয়ে দেবে না। এরা কোন টাইমে মজা করা বন্ধ করেছিল? যখন তুমি সাফার করছিলে। এরা তো সেটা প্রত্যেকটা স্পেসিফিক্যালি যে দিনে তোমাদের বাড়িতে ঝগড়া হতো বা যা যা কিছু হতো, সেদিন তো ভালো করে গোল টেবিল বসতো, হাহা হিহি চলতো, অনেক রকমের পার্টি চলতো, আরও অনেক কিছু হতো। অনেকের ক্ষেত্রে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেরকম সমাজ রয়েছে, যেরকম পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা হতো। কোনো জায়গায় চপের আসর বসবে, কোনো জায়গায় ড্রিঙ্কসের বসতো, কোনো জায়গায় চায়ের কাপ নিয়ে চলতো। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, সেটা জায়গা বেসিসে ডিপেন্ড করবে, সবাই দেখছো। বাট চলতো তো কিছু না কিছু। তো সেই জায়গাতে কে কোনভাবে তোমাদেরকে তোমার দুঃখের সময়ে কতটা সাপোর্ট তো দূরের কথা, মানে আরও দুঃখ না দেওয়ার মানে পথ দেখেছিল। কেউ তো সেই জায়গাতে তোমাদেরকে ছেড়ে দেয়নি। তুমি আজকে তাদের জন্য তো আনন্দ করছো না বা খুশি করছো না, তাদের দিক থেকে কিছুই আসছে না। তারা সাফার করছে, সেটা তাদের কর্মফল পাচ্ছে, ওটা নর্মাল জিনিস তোমার কাছে। কারণ তুমি কর্মার যে হিসেবটা খুব ভালো করে বোঝো। এদের মনে হয় যে এদের কর্মফলে তুমি খুব আনন্দ পাবে, না, ওটা তো নর্মাল ব্যাপার। যেমন আমরা সকালে উঠে ব্রাশ করি, নর্মাল ব্যাপার, এটা প্রত্যেক দিনের কাজ, ওটা তো সবাই জানি যে এটা হলে এটা হবে, মানে সকালে উঠতে হলে আমাদের ব্রাশ করতেই হবে, ওকে, বা স্নান করতেই হবে, খেতে হবে, নর্মাল ব্যাপার, এগুলো করতেই হয়। ওটা তোর জন্য এক্সট্রা করে, ওটার জন্য আমার আনন্দর কী আছে? ওটার জন্য কি এক্সট্রা করে চাপ নিই আমরা? না। তো সেরকমই যে এইসবে তো এদের কর্মফল পাওয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের ব্যাপার আছে, তোমাদের লাইফে এখন ভালো সময় শুরু হয়েছে, তোমরা এনজয় করছো। তারা এত উন্নত মানের সোল ছিল না, আত্মা নয়, যেটা সবাই বলছে, যে কারণে তারা লোকের জীবনে সমস্যা না করলে খুশির কোনো জায়গা পেত না। ওকে, কারণ এদের মধ্যে অনেক উন্স রয়েছে, এরা মেন্টালি ইল পারসন, তাই কোনো রকমভাবে মানে লোকের লাইফে কষ্ট না হলে ঠিক আনন্দ পায় না। ওকে, তো এই কার্ডটা পড়লো শর্ট জার্নি। তো সেই জন্য এদের এরকম টাইপের কিছু স্ট্যান্ডার্ড লো করে যা যা করে এরা করেছে, কিন্তু তোমাদের প্রয়োজন নেই। সেটাই বলা হচ্ছে যে তোমাদের প্রয়োজন নেই যে এরা কষ্ট পাচ্ছে বলে তুমি আনন্দ পাচ্ছ, বা এরা কর্ম পাচ্ছে বলে তুমি আনন্দ পাচ্ছ, তা না। হ্যাঁ, হতে পারে তুমি শুনলে ঠোঁটের কোণে একটু হাসি এলো, ওই সময়ের জন্য হয়ে গেল, কিন্তু কন্টিনিউয়াসলি যে মুখে হাসি তোমার রয়েছে, যে আনন্দ তুমি উপভোগ করছো, সেটা তো এদের কর্মফল পাওয়ার জন্য না। সেটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের ভালোবাসা রয়েছে, সেটাই একটা ঈশ্বরের সাথে যে কানেকশন আরও স্ট্রং হয়েছে এদের এতগুলো কাজের জন্য, যে স্ট্রং হয়েছে সেটার জন্য। সেটা বোঝার ক্ষমতা এদের নেই, যেটা বললাম। এরা স্টুপিডলি বিহেভ করছে, সবাই বলছে এই সময়।
এটা সত্যি কথা, একদম স্টুপিডলি বিহেভ করছে। এবং এই পার্সনটা যে তোমাদের থেকে দূরে থাকে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেক্ট করতে চায় এই সময়, বা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেকশনে রয়েছে বাট দূরে রয়েছে, এখন তোমাদের থেকে ফিজিক্যালি ডিস্টেন্ট রয়েছে, তো সেই পার্সনটা বলছে এই সময় সবাইকে যে এরা স্টুপিডলি বিহেভ করছে, এদের মানে আর কোনো মানে অপশন তো নেই, আর সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেলেও ভাবে না অনেকে যে না এখনও কিছু বাকি রয়েছে, সেরকমই আর কি। এরা মানে একদম পিঠ না ঠেকে যাওয়া পর্যন্ত মিথ্যে কথা বলে যাবে আর এইসব কাজ করে যাবে, সেরকম টাইপের আর কি ব্যাপার। তোমরা কোনো রকমভাবে টাকা পয়সা এই সময় পাচ্ছ প্রচুর পরিমাণে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা পূর্বে যে কাজগুলো করে এসছো সেই কাজগুলো থেকে তোমাদের প্রচুর এই সময় ইনকাম চলছে, প্রচুরভাবে ভালোভাবে তোমরা কাটাচ্ছ এই সময়। এবং এই যে পুরো জার্নিটা তোমাদেরকে প্রচুরভাবে মেন্টালি ফিজিক্যালি অনেক বেশি জ্ঞানী করলো, মানে মেন্টালি ফিজিক্যালি তোমরা যে এত সাফার করেছো সেই জায়গাতে তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু জ্ঞানী করলো, ঠিক আছে। এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় তোমাদের সেই যে জিনিসগুলো এই সময় রয়েছে সেই জিনিসগুলোর ব্যাপারে জানার চেষ্টা করছে। হতে পারে এরা আশেপাশে ঘোরাফেরা করছে বা কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট স্থাপন করার জন্য কিছু দেওয়ার চেষ্টা বা কিছু করছে এরা, তোমরা দেখবে। ওকে, আমি বলছি যে কোনো প্রপোজাল তোমাদের দিকে আসতে পারে, সেটা রোম্যান্টিক হতে পারে বা বিজনেস অপরচুনিটিও হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, তোমরা জানাবে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে বেসিক জিনিসগুলো দেখার প্রয়োজন রয়েছে তোমাদের এখানে। ওকে, বটম অফ দ্য ডেক তোমরা দেখো ক্লাইম্বিং টুয়ার্ডস সাকসেস। ওকে, তো 100% তোমরা কিন্তু সেই সিঁড়িটার সন্ধান পেয়ে গেছো, যার দ্বারা তুমি কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারবে, তোমরা পেয়ে গেছো অলরেডি। এবং সেটার জন্য এদের আরও বেশি সমস্যা হচ্ছে যে কী করে তোমরা পেয়ে যেতে পারো, কী করে হতে পারে সেই জিনিসগুলো। এবং আমি পাচ্ছি যে তোমাদের মধ্যে সেই স্ট্রেংথটা রয়েছে যে তোমরা এগিয়ে যেতে পারবে এবং অনেক কিছু একসাথে অ্যাচিভ করতে পারবে। তোমাদের দরকার রয়েছে নিজেদের প্রতি বিশ্বাস রাখার। ওকে, এবং কিছু জিনিস তোমাদের লাইফে 100% ঘটতে চলেছে, যেটা আমি বললাম, যে জিনিসগুলো তোমাদেরকে ফুলফিল করবে এবং তোমরা খুব একটা ভালো সুন্দর একটা সিচুয়েশনে কিন্তু স্টাক হয়ে যাবে। তোমরা দেখবে যে একটা ভালো সময়ে আমরা একদম স্টাক হয়ে গেছি, যেরকম একটা খারাপ সময় অনেক বছর ধরে স্টাক ছিলে, সেটা একটা ভালো সময়ে তোমরা অনেক বছর ধরে কিন্তু স্টাক হয়ে যাবে। মনে হবে এই ভালো সময়টা কাটছেই না, এরকম টাইপের একটা এনার্জি আসবে। যেমন হয় না যে খারাপ সময়টা তো কাটছেই না, তো সেরকম ভালো সময়টা আর কাটছেই না, এরকম একটা এনার্জি তোমাদের আসবে। ওকে, সেটা পাচ্ছি। আর দেখে নেব যে এই সময় তোমার শত্রুরা কি বলছে, কি নাটকীয় কারবার করছে। ওকে, এটা একটু তোমাদের জন্য মেসেজ দেখা হলো। তোমার শত্রুরা হেরে গেছে, তাদের সিচুয়েশন পুরো উল্টে রয়েছে, তাদের ছেলে মেয়ের স্পেসিফিক্যালি প্রিয় সন্তানের যে সিচুয়েশন পুরো উল্টে রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছুটছে তাদের ছেলেমেয়ের এই সিচুয়েশনের জন্য। এবং হতে পারে তারা কোনোরকমভাবে স্থান পরিবর্তনের কথা ভাবছে বিরাটভাবে এই সময়। ওকে, কারণ যে জায়গাতে তারা রয়েছে এই সময় সেই জায়গাতে পুরোপুরিভাবে রেপুটেশন রুন হয়ে গেছে যা যা করেছে তোমার বিরুদ্ধে সেই কারণে। ওকে, এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় এই সময় বলে বেড়াচ্ছে তাহলে কি তোমার কাছে ক্ষমা চাইবে, পা ধরবে তোমার। তো ব্যাপারটা হচ্ছে কি, পা ধরার যে সময়টা সেটা পেরিয়ে গেছে। ওকে, মানে একটা হয় না যে তোমাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দিলাম, সেকেন্ড ওয়ার্নিং দিলাম, ব্যাপারটা হয়। তো সেই জায়গাতে পা ধরার যে সময়টা পেরিয়ে গেছে, মানে তাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত তোমার এরকম ইচ্ছে রয়েছে যে তারা যদি পা ধরে তোমার খুব ভালো লাগবে। না, পা ধরানোর কাউকে এরকম ইচ্ছে তোমাদের কোনোদিন ছিলও না আর নেও, আর তুমি চাও না যে এরকম টাইপের পাপি পার্সনটা তোমাকে কোনোভাবে মানে তোমার পায়ে স্পর্শ করে, স্পেসিফিক্যালি কোনো দরকার নেই। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের ধারণা রয়েছে, তারা এরকম বলে বেড়াচ্ছে সবাইকে যে তোমরা চাও যে তারা তোমার এসে পায়ে ধরুক, পায়ে পড়ুক, কিন্তু তারা পড়বে না, যাই হয়ে যাক এই সেই। তোমাদের এরকম কোনো ইচ্ছে নেই, তোমরা চাও যে কর্মফলটা পাক, পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিয়ে সুদটাকে একটু কমিয়ে নেওয়ার যে ইচ্ছেটা আছে সেটা তোমরা চাও না হোক। তারাও যেমন চাইছে ক্ষমা চাইবে না, ইগোতে থাকবে, তোমরাও চাও। বাট তোমাদেরও অ্যাকচুয়ালি এই সময় ইন্টেনশন ওটাই রয়েছে, না এদের ইগোতে থাকাটাই দরকার রয়েছে, যাতে কর্মফলটা অ্যাকচুয়ালি একটা বিরাটভাবে পায়, যাতে করে একটা জনগোষ্ঠী বুঝতে পারে যে কি করলে কি হয়। ওকে, এরা অ্যাকচুয়ালি একটা উদাহরণ সেট করবে, তো তাই কোনোভাবে তোমাদের ইচ্ছে নেই যে এদের কোনো কিছু লাঘব হোক। এবং এদের যে বাড়বাড়ন্ত বলতে পারো, ছোটাছুটি বিভিন্ন জায়গায় অতিরিক্ত বাড়বাড়ন্ত যে বেড়ে গিয়েছিল না, সেটা কমে গেছে। এবং পাশ থেকে কিন্তু এদের কোনোরকমভাবে যে চিলড্রেন রয়েছে তাদের লাইফে কিছু সমস্যা চলছে এবং কিছু ম্যাজিক হয়ে রয়েছে, ডার্ক ম্যাজিক হয়ে রয়েছে। এবং এদের যদি কোনোরকমভাবে কিছু পরিবর্তনের আশা করছিল যে ভালো কিছু সময়ের দিকে এরা যাবে, সেটা হবে না। ওকে, তারা দেখতে পাবে যে এটাতে কোনোরকম কিছু হচ্ছে না আর হবেও না। আর আলটিমেট তোমাদের লাইফে কিন্তু প্রাচুর্যতা আসতে চলেছে এবং কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে 100%। দেখতে পাচ্ছ নাইট অফ কাপস এবং বটম অফ দ্য ডেক দ্য চ্যারিয়েট।
তো 100% তোমরা কিন্তু এই সময় এগিয়ে যাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই। ওকে, 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। 6 এই নাম্বারগুলো তোমরা দেখবে, বা 7 8 9 এখন প্রচুর আসছে, তোমরা দেখবে যে এদের যে বক্তব্য ছিল কোনোভাবে যে তোমরা এদের ক্ষতি করছো, তোমরা এদের লাইফ থেকে অনেক কিছু নিয়েছো, চুরি করেছো, এদের স্পেসিফিক্যালি প্রিয় সন্তানের জীবনে অনেক কিছু দিয়েছো, তোমরা কিছু দাওনি। সেই জিনিসটা সবাই বলছে এই সময় তোমরা কিছুই দাওনি, যা করেছে সেটারই দ্বিগুণ হিসেবে পাচ্ছে, কারণ আমি এখানে 6 12 দেখলাম, তো যেটা করেছে সেটারই দ্বিগুণ হিসেবে পাচ্ছে। ওকে, ইয়াঙ্গার ওম্যান। ওকে, ওকে, আমি পাচ্ছি এই ইয়াঙ্গার ওমেনটা তোমরা অনেকে হতে পারো, তোমরা যারা কোনো রকমভাবে এই পার্সনগুলোর থেকে বয়সে ছোটো, এখানে এরকম বলছি না যে তোমরা টিনেজে রয়েছো, এই পার্সনগুলোর থেকে কোনো রকমভাবে এই যে ছোটো, এবং তোমরা এদেরকে কোনো রকমভাবে পূর্বেই ওয়ার্ন করেছিলে এই যে সিচুয়েশনটা এদের লাইফে এই সময় চলছে সেটার ব্যাপারে, পূর্ব থেকেই তোমরা বলে দিয়েছিলে যে কথাটা। এখন কিন্তু সবাই বলছে যে যারা এই জায়গাতে উপস্থিত ছিল বা যারা এদেরকেও চেনে তোমাদেরকেও চেনে, তারা কোনো রকমভাবে এই সময় বলছে যে এই যে সিচুয়েশনটা যে ঘটতে চলেছে সেই ব্যাপারে তুমি কিন্তু আগে থেকেই এদেরকে বুঝিয়ে দিয়েছিলে, এবং যে পার্সনগুলো এই সময় আলোচনা করেছে তারা কিন্তু পূর্বেও এরকম ঘটনা ঘটতে দেখেছে, যে জায়গাতে তোমাকে এরকমভাবে অনেকে সমস্যা দিয়েছে এবং তুমি যেখানে অভিশাপ দিয়েছো সেই জায়গা পুরো বরবাদ হয়ে গেছে, সেই জায়গাতে আর কোনো নতুন কোনো আশার আলো কোনো জ্বলেনি, এমনভাবে বরবাদ হয়ে যায় সেটা আর কিছু করার নেই। হয় না, একটা এমন কিছু হয়ে যায় একজনের জীবনে, সেখান থেকে আর সেটা ব্যাকে আসা কোনোভাবেই সম্ভব না, সেটা আর কোনোদিন ব্যাক পাওয়া যায় না। তো সেরকম কিছু জিনিস কিন্তু এই সময় এদের লাইফে কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে, এবং সেটা এরা বুঝতে পারছে যে কোন দিকে এই পার্সনগুলো যাচ্ছে, এবং যে কারণে হতে পারে যে এরাও একটু চিন্তাতে রয়েছে যে কি হয়ে গেল। যেটা বললাম যে প্রচুরভাবে স্ট্রং হেট রয়েছে, ভালোবাসা আর ঘৃণা একসাথে এদের রয়েছে এই সময়, যে কোনো রকমভাবে তোমরা আগে থেকেই ওয়ার্ন করেছিলে, এরা শোনেনি। ওকে, আর যে জিনিসগুলো ঘটছে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে আউল দেখছো, এই সময় ডগ স্পিরিট এবং আউল স্পিরিট তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করছে। ওকে, অ্যান্ড আউল স্পিরিট এখানে রয়েছে, কোনো রকমভাবে তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে। আমি পাচ্ছি কিছু পূর্বে কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের টাকা পয়সার ওপর কোনো ওয়ার্ক করেছিল। ওকে, সেই জন্য কোনো রকমভাবে আউল স্পিরিট কিন্তু তোমাদের সাথে এই সময় কিন্তু সবসময় রয়েছে, যাতে তোমাদের সেই জায়গাটা কোনো অসুবিধা না হয়। ওকে, যেটা বললাম যে এই পার্সনগুলো এতটাই ভুল করেছে, তোমার মতো একজন ওয়াইজ জ্ঞানী পার্সনের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছে, যেটা সবাই বলছে যে এটা কোনো ডিস্টেন্সে থাকা কোনো পার্সন যারা জানে যে এরমভাবে তোমরা কোনোভাবে হেল্প করেছিলে, এদেরকে বুদ্ধি দিয়েছিলে যে এগুলো করতে না, এদের লাইফটাকে ইজি করার জন্য অনেকভাবে অ্যাডভাইস দিয়েছিলে, অনেক কিছু করেছিলে তোমার এই শত্রুদের জীবনে আর কি, অনেক হেল্প করেছিলে। সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে তোমার মতো একজন ওয়াইজ জ্ঞানী পার্সনের কথা না শুনে উল্টে তোমাকে আর কি বিট্রে করা, তোমার লাইফে সমস্যা করা, এইসব করতে গিয়ে নিজেদের জীবনটাকে পুরো ভুল দিকে পরিচালিত করে ফেলেছে, যে জায়গা থেকে আর ফিরে আসা সম্ভব না, যেটা আমি বললাম। এবং তোমাদেরকে এই সিচুয়েশনটা আরও বেশি ওয়াইজ করলো, জ্ঞানী করলো। তোমরা এমনিতেই ওয়াইজ পার্সন, তোমরা দেখতে পাচ্ছ এখানে বারবার দুটো কার্ডে ওয়াইসই এসেছে, তোমরা এমনিতেই জ্ঞানী পার্সন, ওয়াইজ পার্সন, এবং তোমাদেরকে এই সিচুয়েশনটাকে আরও বেশি মানে এই সিচুয়েশনটা তোমাদেরকে আরও বেশি জ্ঞানী করলো, এবং তারা তাদের জীবনটাকে পুরো একদম নিজের হাতে ধ্বংস করলো। মানে এত চেতাবনী, এত বারণ, এত কিছু করা সত্ত্বেও তারা আটকায়নি। তো তাদের যে বক্তব্য রয়েছে, পায়ে ধরবে কি না, পায়ে ধরা সেই সময় চলে গেছে। এরা এখনও যদি পেছনে পড়ে থাকে বা নিজেদেরকে এখনও বিশাল কিছু ভেবে থাকে, সেটা অন্য ব্যাপার, কিন্তু তারা জানি না কতটা কি বুঝতে পারছে তোমার শত্রুরা, আমি জানি না, বাট তাদের যে এনার্জি পাচ্ছি, তারা এখনও পর্যন্ত তাদের সেই সিচুয়েশনটার মানে জানি হচ্ছে খারাপ, কিন্তু তারা এখনও বুঝে উঠতে পারছে না যে কী অ্যাকচুয়ালি আসতে চলেছে। সেই জন্য তারা এখনও ভাবছে যে কোনো রকম তুমি এখন চাইছো যে তারা ক্ষমা চাক, তুমি সেই জায়গাতে নেই, তুমি ইন্টারেস্টেডই না, তাদের ক্ষমা নেওয়ার জায়গাতে তুমি নেই। ওকে, কারণ পুরো যে সিচুয়েশনটা রয়েছে সেটা মানে তুমি গডের দিকে ট্রান্সফার করে দিয়েছো, সারেন্ডার হয়ে গেছে এই জায়গাতে, যা যা করেছে সেই জায়গাতে পুরো সারেন্ডার করে দিয়েছো। ওকে, কারণ অনেক সময় কী হয় জানো তো, যে সব জায়গাতে আমরা একই সময় সারেন্ডার করতে পারবো না। ওকে, মানে ধরো কোনো একটা জায়গা রয়েছে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একজন মানে একটা জাস্ট পার্সন রয়েছে, ধরো এ পার্সন রয়েছে,
ওকে, তো আমি এই পার্সনটার কোনো একটা সমস্যা চলছে, তো সেক্ষেত্রে আমি ঈশ্বরকে বলতে পারি পার্সনের থেকে বাদ আমি এই একটা উদ্ভিদ রয়েছে, কারণ পার্সনের মধ্যে কী হয় বেশি তোমার ক্ষতি করার সম্ভাবনা থাকে, অনেক রকম কিছু করতে পারে, কিন্তু উদ্ভিদ তো স্টিল সে তো আর তোমার ক্ষতি করতে পারবে না। তো উদ্ভিদের ব্যাপারে তুমি একটা কোনো জায়গাতে কিছু হচ্ছে সেই উদ্ভিদটাকে তুমি বাঁচানোর জন্য কিছু করলে ঠিক আছে, সেটা তো তুমি ডাইরেক্ট অ্যাকশন নিলে, ঈশ্বরকে বললে, সেখানে সারেন্ডার করলে ঠিক আছে। কিন্তু ধরো কোনো একটা এমন একটা ব্যাপার রয়েছে যে জায়গাতে তুমি জড়িত, সেই জায়গাতে তুমি জড়িত এবং তার সাথে সাথে সেটা কোনো উদ্ভিদ হতে পারে, গাছপালা হতে পারে, পশু পাখি হতে পারে, মানুষ হতে পারে, জড়িত রয়েছে। তো সেই জায়গাতে তুমি ডাইরেক্ট কিন্তু ঈশ্বরকে এরকমভাবে বলতে পারবে না, তুমি বলতে পারবে, কিন্তু যেহেতু সেখানে তুমি জড়িত রয়েছো সেখানে ব্যাপারটা এরকম ক্লিয়ার না। ওকে, এবং সেখানে তোমার কিছু শেখার রয়েছে সেই জায়গা থেকে। তো সেখানে যখন তুমি ইনভলভ রয়েছো সেখানে ঈশ্বরের কিছু অন্য প্ল্যান রয়েছে। ওকে, সেখানে তুমি প্রথমেই সারেন্ডার করতে পারবে না, সেখানে তোমাকে চেষ্টা করতে হবে, কারণ ব্যাপারটা তোমার ওপরও অনেকটা, মানে ব্যাপারটা শুধুমাত্র এখানে থার্ড পার্টির জন্য হচ্ছে না, মানে একটা মানে থার্ড পার্টি বলছে না, থার্ড মানে ওই বলছি না আমি, মানে এখানে শুধুমাত্র ব্যাপারটা অন্য একটা প্রাণী বা উদ্ভিদ বা কারোর জন্য হচ্ছে না, বা জীবের জন্য হচ্ছে না, এখানে তুমি ইনক্লুড রয়েছো, মানে এখানে তুমিও রয়েছো। তো সেক্ষেত্রে তুমি এখানে ট্রাই করবে না সেটা কী করে হয়? তুমি তোমার জায়গাতে তোমার যে যে জিনিসগুলো করণীয় সেগুলো তোমায় করতে হবে, সেখানে তোমাকে তো হার্ডওয়ার্ক করতে হবে। এখানে ব্যাপারটা তো পুরোপুরি এমন একটা ব্যাপার নয় যেখানে তোমার কোনো ইনভলভমেন্ট দরকার নেই বা তোমার কোনো ইনভলভমেন্ট নেই। তো সেক্ষেত্রে তোমাকে সেই জায়গাতে তোমার যতটা স্টেপ নেওয়া, যতটা যা করার করতে হবে। তারপরে একটা সময় আসবে যখন তুমি তোমার দিক থেকে কাজ কমপ্লিট করেছো, তারপর তুমি সেখানে সারেন্ডার করবে। যেমন অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল, ওখানে যুদ্ধতে তো সে ছাড় পায়নি, কারণ ব্যাপারটা তার ওপর ছিল। ওখানে এরম ব্যাপার ছিল না যে হ্যাঁ অন্য কারোর জন্য একটা বলে দিলাম, সে সম্পত্তি পাচ্ছে না বা কিছু ঝামেলা হচ্ছে, সেই জায়গাতে আমি কোনোরকমভাবে একটু হেল্প করলাম দূর থেকে দাঁড়িয়ে, সেটা তো না। ব্যাপারটা নিজের চলে এসেছে যখন, তখন নিজেকে পরিশ্রম করতে হবে। সেখানে আমি ঈশ্বরের কাছে শুধু হেল্প চেয়ে নেবো, আমি কোনো কাজ করবো না, আমি কি পৃথিবীতে এখানে বসে থাকতে এসেছি? সেখানে আমাকে নিজের যে যুদ্ধ রয়েছে, নিজের যে জায়গা রয়েছে, সেখানে আমাকে লড়াই করতে হবে না? তো ব্যাপারটা সেটাই। তো সেই কারণে আর কি তাদের মনে হয়েছিল অনেক কিছু, বাট ব্যাপারটা সেটা না। খেলা তো এবার শুরু হয়েছে, মানে ঈশ্বর খেলাচ্ছেন এবার ক্ষমা চাক, পা ধরুক, মাথা ধরুক, যাই ধরুক না কেন, কিছু লাভ হবে না, আর শেষ হয়ে গেছে সেই টাইম ফ্রেম, যে সময় দেওয়ার। তোমরা নিজেরাও দেখলে কাটে, আরও 5টা লোকও জানে, সেই সময় শেষ হয়ে গেছে। যে সময় ক্ষমার একটা জায়গা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন এটা পুরোপুরি ঈশ্বরের হাতে চলে গেছে। যেমন হয় না যে সুপ্রিম কোর্টে ব্যাপারটা চলে গেছে, এখন আর হাইকোর্ট কিছু করতে পারবে না। তো সেই জায়গাতে এখন আর কেউ কিছু করতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো কারোর ক্ষমতা নেই, কোনো তান্ত্রিক মৌলবী অঘরী কারোর ক্ষমতা নেই। ওকে, ঈশ্বর ছাড়া এখানে আর কেউ কিছু করতে পারবে না, এবং ঈশ্বরের কাছে যতই এখন নাটক করুক, ন্যাকামি করুক, কান্নাকাটি করুক, কিছু হবে না, কর্মফল পেতে হবে। স্বয়ং ঈশ্বররাও ভোগ করেছেন অনেক কিছু, মানে যে অবতার নিয়ে এসেছেন তাদেরকেও অনেক কিছু সাফার করতে হয়েছে, অনেক কিছু কর্মফল ভোগ করতে হয়েছে। তো এরা তো মানুষ, ছাড় পাবে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রেসিপিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।